চাঁদপুরে জাহাজে ৭ শ্রমিক হত্যায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেখা মেলেনি কোনো পণ্যবাহী নৌযান, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে এমবি আল বাখেরা কার্গো জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা প্রদান সহ নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। মালবাহী, তেল, গ্যাস ও বালু সহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির দ্বিতীয় দিনে দাবি আদায়ের জন্য বরিশালে শ্রমিকরা নগরীর কীর্তনখোলা নদীর কেটিসি ঘাটে বিক্ষোভ মিছিল করে। মোংলায় পণ্য বোঝাই করে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছে। সকাল থেকে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চিটাং বন্দর বা ঢাকা ওই সমস্ত জায়গাতে যারা বড় বড় শিপগুলি আছে তাদের মধ্যে প্রথম প্রভাবটা পড়বে। নারায়ণগঞ্জে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকার কারণে অচল হয়ে পড়েছে নৌবন্দর। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সময় শেষ হয়ে গেলেও সরকার প্লাস প্রশাসন কেউ এর সঠিক তদন্ত করে এই খুনিদের গ্রেপ্তার করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে আমাদের নৌযান শ্রমিকদের ভিতরে একটা রক্তক্ষরণ হচ্ছে। এদিকে চট্টগ্রামেও নৌযান শ্রমিকদের ধর্মঘটে পুরো দেশের সাথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, বিরাজ করছে অচলাবস্থা। চাঁদপুরেও ধর্মঘটের সমর্থনে বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। তবে ধর্মঘটের আগে যেসব পণ্য ঘাটে এসে পৌঁছেছে তা ওঠানামা করছে বলে জানালেন শ্রমিকরা। ডিসেম্বর ক্লোজিং, সবারই বেচা বিক্রি আছে, যে কারণে সবাই সবার মালগুলি আইনা কাস্টমারকে দেওয়ার জন্য এখনো এই ধর্মঘটের প্রভাবটা চাঁদপুরে এখনো আসেনি। তবে সারা দেশেই যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তামান্না জেনিফার, ATN বাংলা।